অনেকেই প্রশ্ন করেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো যদি একটু বলতেন। মাশাআল্লাহ, সম্মানিত দর্শক, যেহেতু এখন জিলহজ মাস চলতেছে, এই জন্য অনেক ভাইয়েরাই এই প্রশ্নটি করেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো যদি একটু বলতেন। তো সম্মানিত দর্শক, আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেছেন যে আসমান জমিন সৃষ্টির পূর্বেই আল্লাহর গণনায় 12টি মাস রয়েছে। এর মধ্যে 4টা মাস হইল সম্মানিত, এর মধ্যে একটি মাস জিলহজ মাস। সম্মানিত দর্শক, এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে সূরা ফজরে বলতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন, এরপরেই 10 রাত্রির কসম খেয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ তাআলা যে 10 রাত্রির কসম খেয়েছেন, এই 10 রাত্রি জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। তো সম্মানিত দর্শক, তাহলে এদিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন এই 10টা দিনকে অনেক ফজিলতপূর্ণ রেখেছেন। নবীজি বলেছেন, হাদিসের মধ্যে এসেছে যে জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ যে আল্লাহর কাছে এত প্রিয় এই 10 দিনের আমল, অন্য কোনো আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি নয়? নবীজি বলেছেন, না, জিহাদও নয়, তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সব কিছু নিয়ে বাহির হইল আর ফিরে আসলো না, তার কথা ভিন্ন। তো সম্মানিত দর্শক, এদিক থেকে বোঝা যায় যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল আমরা নিতে পারি, সেটি হলো বেশি বেশি রোজা রাখা। জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার গুরুত্ব রয়েছে। নবীজিও রোজা রাখতেন এবং নবীজি আমাদেরকেও রোজা রাখার জন্য বলেছেন। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখার আরেকটি বিশেষ ফজিলত রয়েছে। যেমন নবীজি বলেছেন, কেউ যদি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, তাহলে তার 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত দর্শক, দেখেন এত বড় ফজিলতপূর্ণ, যদিও হাদিসটা সনদের দিক থেকে একটু দুর্বল, এরপরেও আমলের ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য। আরেকটি আমল হচ্ছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করবে। যারা সামর্থ্যবান ব্যক্তি আছে অবশ্যই তাদেরকে হজ করতে হবে। আর আরেকটি আমল হচ্ছে যে আমরা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে একবারে কোরবানি ঈদের দিন পর্যন্ত আমাদের চুল, এরপরে মোচ, দাড়ি, নখ, অবাঞ্ছিত লোম যেগুলো আছে এগুলো আমরা কাটবো না। কারণ এগুলো যদি আমরা না কাটি, এগুলোরও একটা বিশেষ ফজিলত রয়েছে। এগুলো ওজন দেওয়া হবে এবং এর ওজনে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিবেন। তো সম্মানিত দর্শক, আরেকটি আমল আমরা করতে পারি, সেটি হলো যে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল নামাজ, আমরা এই আমলগুলো বেশি বেশি করতে পারি। দান সদকা এগুলো আমরা বেশি বেশি করতে পারি। সম্মানিত দর্শক, বিশেষ করে জিলহজ মাসের যে সবচাইতে যে গুরুত্বপূর্ণ আমলটি, সেটি হলো যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা কোরবানি করবে। নেশাব পরিমাণ মালের মালিক যারা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এর সম পরিমাণ টাকাও যদি থাকে, তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায়। এই জন্য জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা অবশ্যই কোরবানি দিবে। আর আরেকটি আমল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত আমরা এই আমলটি করব। পুরুষের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চস্বরে আমরা এই তাকবীরগুলো পড়ব,
আর আমরা মা বোনেরা যারা আছি, আমরা ফরজ নামাজের পরে নিম্ন সুরে আস্তে আস্তে আমরা এই তাকবীরগুলো পাঠ করব। তো সম্মানিত দর্শক, এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল আমরা ইনশাআল্লাহ এগুলো করব। আল্লাহর কাছে এই আমলগুলো অনেক প্রিয়। এজন্য যে যুবক ভাই প্রশ্ন করেছিল, আশা করি ওই যুবক ভাইয়ের উত্তর পেয়েছেন এবং আপনারাও এই কথাগুলো যারা শুনেছেন, আশা করি আপনারা ইনশাআল্লাহ আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।